আজকের রেসিপিতে থাকতেছে কাচ্চি বিরিয়ানি। গরুর মাংস দিয়ে আজকে কাচ্চি রান্না করব, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো কী কী মশলা লাগবে সবগুলো দেখিয়ে দিচ্ছি। স্টার, এরপরে যা যা দারচিনি, গরম মশলা, জিরা সব কিছুই গুঁড়ো করে নিয়েছি এবং দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটা দিয়েছি 2 চামচ, রসুন বাটা 1 চামচ, বাদাম বাটা দিয়ে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব টক দই 1 কাপের মতো, দিয়ে দিব 1 মুঠো বেরেস্তা, আর দিয়ে দেব বেরেস্তা ভাজা যে তেলটা, ওই তেলটা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। এই যে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম ডেকে। 1 ঘন্টা পরে রান্নার জন্য আবারও ফিরে আসলাম। এই তো আমি প্রথমেই 1 ঘন্টা একটু কম সময় রাখার কারণে আমি একটু প্রেসার কুকারে দিয়ে মাংসটা নরম করে নিচ্ছি। যেহেতু আমার মাংসটা ফ্রিজে ছিল, সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে আমি একটু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। ওকে, এখন এই তো বাসমতি চাউল দিয়ে রান্না করব। বাসমতি চাউলগুলো আমি 1/2 কেজির মতো নিয়েছি, আর গরুর মাংস 1 কেজির মতো নিয়েছি। বাসমতি চাউল আমি আগে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে চাউলগুলো 80%-এর মতো। এখন আমি একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিতে 1 চামচ লবণ আর 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো 80% পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো হয়ে গিয়েছে। এখন চাউলগুলো ছেঁকে নেব। এই তো আমার মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ করে আমি নিয়েছি। এখন এর মধ্যেই বাসমতি চাউলগুলো দিয়ে দেব। অর্ধেকটা মাংস আমি উঠিয়ে রেখেছি, আর অর্ধেকটা মাংসের উপরে আমি চালগুলো এভাবে বাসমতি চালের ভাতগুলো দিয়ে দিচ্ছি। পরে আবার এই যে অর্ধেকটা মাংস 2 লেয়ারে উপরে দিয়ে দিচ্ছি। লেয়ার করে 2 বারই বাসমতি চাউলের যে ভাতটা রেডি করেছি ওইটা আরেক লেয়ারেও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আলু, বড় বড় টুকরো করে আলু আমি ভেজে রেখেছি, সেই আলুটাও এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 মুঠো কিশমিশ, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখন 2-3 চামচের মতো ঘি উপর দিয়ে। ঘিটা দিয়ে দেওয়ার পরে এখন গুঁড়ো দুধ 1 কাপ পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। এই তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি কেওড়া জল দিয়ে দিব, যাতে করে ভালো একটা সেন্ট আসে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের মতো। 10 মিনিট, যেহেতু আমার মাংসগুলো রান্না ছিল, ভাতটাও রান্না ছিল, বেশি সময় লাগেনি। 10 মিনিট পরে এই তো পারফেক্টভাবে আমার কাচ্চি বিরিয়ানিটা একদমই রেডি। একদম ঘরে থাকা মশলা দিয়ে সুন্দরভাবেই ঘরে কাচ্চি বিরিয়ানি বানিয়ে খাওয়া যায়। এই রেসিপিটা আপনারা ফলো করলেই একদম কম সময় নিয়েই এটা বানাতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।